হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে আমাদের বাঙালিদের একটা খুব স্পেশাল ডে, যে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাংলা থেকে অনেকটাই দূরে এই অরুণাচল প্রদেশে আমরা কয়েকজন বাঙালি পিএইচডি স্কলার্স এবং একজন বাঙালি প্রফেসর আমরা মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আর কি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করার জন্য। সেটা হবে আমাদেরই একজন বাঙালি প্রফেসর এনআইটি অরুণাচলের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ডক্টর রজত স্যার। তো তার রুমেই হবে অ্যাকচুয়ালি, এখানেই ফ্যাকাল্টি কোয়ার্টারে। আর সেটার টাইমিংটা আমরা ঠিক করেছি বিকেল 4টে থেকে। অনেক কিছু প্রোগ্রাম আছে আমাদের শিডিউল করা, মানে কিছু কবিতা আছে, আবৃত্তি আছে, নাচ আছে, গান আছে, কোরাস সং। আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখে। আমাদের সবাই এখানে এখন ফুল টুল তুলছে ফটোতে দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের। গোলাপও হয়েছে সুন্দর। গোলাপ তো এটা, এই তো এটা। ডিসকাশন চলছে। হ্যাঁ সেটাই, অরুণিমাদি বেস্ট। করো করো। না, অন্যের সাথে করবে অ্যাঙ্কারিং, অন্যের সাথে কিছু করছে না এখনো পর্যন্ত। হ্যাঁ যেতে পারো তো, মানে সবাইকে ডাকবে আর কি করার জন্য প্রোগ্রাম। বাংলা জড়িয়ে আছে, সমস্ত ইংলিশ বলা শুরু করবে। রবীন্দ্রনাথকে এই অপমান সহ্য করা যাবে না। এইখানে এই দুজনের মধ্যে অ্যাঙ্কারিং এর সমস্যা চলছে, আর এইখানে তিনজনের মধ্যে চলছে। হ্যাঁ তুমি এতক্ষণ কি ভাবলে? হ্যাঁ না, রিয়া দি এসছে ফার্স্ট ব্লগ সরস্বতী পূজা। শান্তি বজায় রাখা। এখানে যে গাইবে বা যে ই করবে, তোমাদের অ্যাটেনশন না তাহলে খুব মুশকিল। তাহলে সে আরো চাপে চলে যাবে। মনোযোগ দিয়ে শোনা রাখলে তাহলে যে খুশি হবে, তাকে আনন্দ হবে। অমর বাণী স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজও আমাদের হৃদয়ে চিরজাগরণ। বাংলা সাহিত্যে সঙ্গীত আজকে এই পবিত্র অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই মহামানবকে, যিনি তার সৃষ্টি ও দর্শনের মাধ্যমে যুগে যুগে মানুষকে আলোর পথ দেখিয়েছেন। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ। সবাইকে আবার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। ভ্রুদুটি মার্চর্য, তার সঙ্গে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হবে। না, লাস্টে আবৃত্তি করবে একটা। আরে না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কেউই পারে না এখানে। প্রথমেই বলে রাখি, যে কয়েকটা পারফরমেন্স আমাদের হয়েছে সবগুলোই পুরোপুরো হয়েছে, বাট এইখানে সবগুলো পুরোপুরো দিতে হলে প্রচুর লেন্দি হয়ে যাবে ভিডিওটা, ব্লগটা, যে কারণে আমি পুরোটা করে আপলোড করতে পারছি না, একটা একটা পার্ট জাস্ট আপলোড করছি। গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা শিলাশি করেছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজি উঠেছে দারুণ খুশি।
প্রায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে লালি ফুলের মতো রান্না। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। চিকন গোল দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের এক গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। তার মূল্যের পরিমাণ জীবন পাত্র ছড়িয়া মাধুরী করেছ রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? ভানুসিংহবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের আর ছদ্মনাম কি? ভানুসিংহবাদে কবিগুরুর আর ছদ্মনাম কি? না না না, তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে করেছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। সেই আমাদের একটি মাত্র সুর, তাহার গায়ে তাহার কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচের জাতি। তাহার দুটি পালন করে বেলা চলে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেটা, কোলের পর নেই তাহারা তোলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। রবীন্দ্রনাথের সৃষ্টি, গল্প, গান আমাদের সুখে দুঃখে সবকিছুতে আমাদের মননে চেতনায় সবটাই গাঁথা রয়েছে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ভাগ করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার করে, টকটকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ইংরেজিতে অনুবাদ কে করেন? হ্যাঁ কি আরেকটা
যদি কিছু ভুল হয়ে যায় ক্ষমা করবেন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় তার, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরন তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মন প্রাণ বিস্ময়ে তাই জাগে। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এইটুকু রইলেন চুপ করে, তারপর বললেন রাতের সব তারাই আছে, দিনের আলোর গভীরে খটকা লাগলো। কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি। একটা গ্রুপ সেরিমনি হবে। প্রোগ্রাম শেষে এখন আমাদের ফটো সেশন শুরু হয়েছে, আর দুটো পারফরমেন্স এই ব্লগটাই রাখতে পারলাম না। মানে একটা ছিল মান্নাদা, আমাদের মানে সিনিয়র স্কলার, তার একটা রিসাইটেশন পারফরমেন্স ছিল, আর একটা গ্রুপ সং ছিল যেটা ছিল আনন্দলোকে, যেটা আমরা 5-6 জন মিলে করেছিলাম। বাট সেই ভিডিও ক্লিপসগুলো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ইভেন আমরা যারা সব অ্যারেঞ্জমেন্টে ছিলাম তাদের কাছেও মানে কোথাও পাচ্ছি না, তো সেটার জন্য দুঃখিত। আমাদের যে আয়োজনটা আজকের হলো, তো সেটার মূলে স্যারই ছিলেন, আমরা তো পাশে ছিলামই। তো যাই হোক, ছোট্ট সন্ধ্যাটা আমাদের খুব সুন্দর কাটলো। তো স্যার, আপনি কিছু বলতে চান মানে আমাদের
বেঙ্গল থেকেও এত দূরে এখানে 25শে বৈশাখটা এইভাবে সেলিব্রেশন হলো এবং এই অল্প সময়ের মধ্যেই যতটুকু করা হলো, তো সেইটা সম্পর্কে। হ্যাঁ, আমরা ঘর থেকে অনেকটা দূরেই আছি বলতে পারিস। মানে এত দূরে আমাদের আশেপাশে কোনো ফ্যামিলি নেই, আমাদের নিজস্ব আত্মীয় স্বজন কেউ নেই। তাই আমরা এইটাই আমাদের চেষ্টা, আমার চেষ্টা যে তোরা আশেপাশে যারা আছিস, তোমরা যারা আছো, সবাই আসলে পরে একসাথে করে একটা ফ্যামিলি মতো করে ছোট এই যে গেট টুগেদার টাইপ। ইটস নট অনলি গেট টুগেদার, সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের একটা সেন্টিমেন্ট, আজকের দিনে একটা কিছু না হলে আমাদের কিছু একটা অপূর্ণ থেকে যায়। আমরা বেশ কয়েকদিন ধরে চেষ্টা করেছি যে কেউ কিছু করা কিছু করা যায়, কিন্তু সবাই কাজে ব্যস্ত, সবাই নানা রকম রিসার্চের কাজে ব্যস্ত, কেউ অফিসের কাজে ব্যস্ত। এর মাঝখানে এই অল্প সময়ের মধ্যে যে আমরা একটা করতে পারবো, এত সুন্দর করে জিনিসটা নিয়ে আসতে পারি, ভাবতে পারিনি। আলটিমেটলি আউটপুটটা ভালোই এসছে। তো চেষ্টা করবো যে এরকম জিনিস আগেও ভালোভাবে হয় এবং একদম এই করে আমরা যে একসাথে সবাই থাকতে পারি, কারণ এত দূরে থাকা বাড়ি থেকে, তো সবাই একসাথে থাকে একটু বড় ব্যাপার। সেটাই, সেই জিনিসটা আমাদের বুঝতে দিবে, একদম এটা আমাদের মনে থাকবে সবাই। একদম আশা করবো যে পরের বছর জানি আমাদের এরকম করে আরেকবার করা যায়। একদম একদম। তো সবাই, বাকি সবার কেমন লাগলো আজকে? আমরা সবাই তো ছিলাম মানে আয়োজনে। আজকের দিনটাই সার্থক। হ্যাঁ একদম। আমরা যতটুকুই চেষ্টা করেছি, যাই করেছি, সেটা আমাদের নিজেরও করেছি এবং স্যাটিসফাইড। আমরা খুবই মানে খুশি হয়েছি একদম যে আমরা যেটা কেউ আসতে চাই আমাদের এই গ্রুপে। হ্যাঁ সবাইকে একদম। আর আমরা কোনো প্রফেশনাল সিঙ্গার্স নই, তো কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ক্ষমার যোগ্য। সম্ভব যেভাবে সম্ভব ভালোবেসে একদম। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা করার চেষ্টা করবেন। হ্যাঁ আজকের দিনটাই সার্থক। হ্যাঁ। তো যাই হোক, আমাদের 25শে বৈশাখ সেলিব্রেশনের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আশা করছি ভালো লেগেছে সবাইকারই। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ফ্ল্যাগে। ততক্ষণ বাই বাই। শুধু চলে গেলে হবে না, হ্যাঁ, এইটা করে দিতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ওভিস এক্সপ্লোরার, এক্সপ্লোরিং মুভমেন্টস। ওভিস এক্সপ্লোরিং মুভমেন্টস। হ্যাঁ, every moment will be captured. সুন্দর। লেটস এন্ড দিস ব্লগ হিয়ার। বাই বাই।